রোজা রাখবো শুধু কানাপিনা আর স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকলেই হবে না। রোজা আমার তখনই জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে যখন এই রোজা রেখে আমি আমার চোখের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার কানের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার হাতের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার ব্রেন, মস্তিষ্ক, কলব, অন্তর, পা এর হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি গীবত করব না, যখন এই রোজা রেখে আমি কারোর প্রতি জুলুম করব না, যখন রোজা রেখে আমি ওজনে কম দিব না, এত কিছু যদি আমি রক্ষা করতে পারি তাহলে রাসূল বলেন এই রোজা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখার ভয়াবহতার ব্যাপারে কি বলেছেন? এতক্ষণ আমরা জানলাম রোজা রাখলে লাভ কি, এবার জানবো রোজা যদি না রাখি আমাদের লস কি, আমাদের ভয়াবহ পরিণাম কি হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। স্বপ্ন যুগে রাসূলকে আল্লাহ তাআলা দেখাইতেছেন একটা সম্প্রদায়কে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গলা ফাড়া, তাদের গলাকে কাঁচি দ্বারা কাটা হয়েছে, সেখান থেকে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, হে ফেরেশতারা, এই লোকেরা কারা? তখন ফেরেশতারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা রমজান মাসে রোজা রাখত না। কি বুঝলেন আপনারা? এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে রমজান মাসের রোজা যারা না রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তিটা কিভাবে দিবেন? তাদেরকে উল্টাভাবে ঝুলিয়ে রাখবেন, পাটা উপর দিক দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখবেন। আমরা যে কণ্ঠনালী দিয়ে পানাহার করেছিলাম, রমজানের দিনের বেলা খেয়েছিলাম, সেই গলা আল্লাহ তাআলা ফেরে ফেলবেন, কেটে ফেলবেন, সেটা দিয়ে রক্ত ঝরতে থাকবে। এইরকমভাবে যারা রমজান শরীফের রোজা না রাখবে তাদের শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এই শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা যদি এই ভয়াবহ থেকে বাঁচতে চাই, রমজান শরীফের রোজা না রাখার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এরপরে রাসূল রোজার ফজিলতের ব্যাপারে বলেন, ইযা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ। হে দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, রমজান মাস কেমন বরকতময় মাস। এই রমজান মাস যখন তোমাদের দ্বার প্রান্তে আসে তখন এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এরপর আল্লাহ বলেন এই রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই রমজান মাসে যেন আমার বান্দারা ঠিকঠাকভাবে ইবাদত করতে পারে এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। দেখেন আল্লাহ তাআলা কত দয়া করছেন। রমজান মাস দিয়েছেন আমাদেরকে বোনাস হিসেবে, ইবাদতের সিজন হিসেবে, আর এই রমজান মাসে যেন ঠিকঠাকভাবে ইবাদত করতে পারি শয়তানকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে ফেলেছেন। শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেছেন। কেন বন্দী করছেন? যেন আমার উম্মতেরা সুন্দরভাবে রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারে। এখন একটা প্রশ্ন আপনারা করবেন, রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ বন্দী করেই ফেলেন তাহলে রমজান মাসে আমরা কিভাবে গুনাহ করি? কারণ আমরা জানি আমাদেরকে গুনাহ করায় শয়তানে। তাহলে রাসূল যদি বলেন রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন, তাহলে আমরা গুনাহ করি কেন? আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা চোখের হেফাজত করতে পারি না, এই মোবাইলের মধ্যে অন্যায় অশ্লীলতা দেখতে থাকি, এমনটা কেন হয়? শয়তান কেন আল্লাহ তাআলা বন্দী করেছে, তারপরে এমনটা কেন হয়? এর উত্তর সহজ। এর উত্তর হলো মানুষের শত্রু দুইটা, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নফস। এই নফসের আবার তিনটা নাম রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা যেটা, সেইটা মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, মানুষকে শুধু বলে গুনাহের কাজ করার জন্য, মানুষকে শুধু উদ্বুদ্ধ করে যত অন্যায় অশ্লীল ফাহেসা কর্মকাণ্ড আছে এগুলো যেন মানুষ করে, এটার প্রতি উৎসাহ করে। রমজান মাসে শয়তান শিকলবদ্ধতাকে বন্দী থাকে, কিন্তু নফস তো আর বন্দী থাকে না। এই জন্য এই নফস আমাদেরকে রমজান মাসেও অন্যায় কাজ করায়, এই নফসও আমাদেরকে গুনাহের কাজ করায়। এটা এক নাম্বার উত্তর। দুই নাম্বার উত্তর বুঝতে গেলে একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝবো। যেমন একটা ট্রেন গাড়ি যখন সামনে স্টেশন থেকে বন্ধ করে তখন কি লগে লগে বন্ধ হয় না একটু দেরিতে বন্ধ হয়? ট্রেন যখন আমাদের মিতিকান্দা স্টেশনে থামবে তখন কিন্তু অনেক 1 কিলো আগ থেকে এটাকে স্লো করে ফেলে, এটার ইঞ্জিন বন্ধ করার পরেও কিছুক্ষণ সামনে বাড়তে থাকে। ঠিক তদ্রূপভাবে শয়তান যে আমাদেরকে 11 মাস চাবি দিয়েছিল, শয়তান যে আমাদেরকে 11 মাস চালিয়েছিল, হঠাৎ করে 1 মাস বন্ধ হওয়ার পরেও
বাকি 11 মাসের ধাক্কায় আমরা শয়তানের কাজগুলো করে থাকি। একটা উদাহরণ, আর একটা উদাহরণ সহজে বুঝবেন। অঙ্গার আছে না, অঙ্গার, লাকড়ির অঙ্গার, আংরা, এটাকে জ্বালানোর পরে আমরা যদি এটার মধ্যে পানি ঢেলে দেই, এটা কিন্তু নিবে আবার জ্বলে উঠে। নিবে যাওয়ার পরেও আবার এর মধ্যে তাপ থাকে, কিন্তু জ্বলে উঠে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই মাসে শয়তানদেরকে বন্দি করে ফেলেন, কিন্তু শয়তান আমাদেরকে 12 মাস 11 মাস চালিয়েছিল, সেটার প্রভাব আমাদের অন্তরে থেকে যায়। সেই প্রভাবের কারণে রমজান মাসেও আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال في حديث آخر: الصوم لي
وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বছরের চাকা ঘুরিয়ে আবারও রহমত বরকত মাগফিরাত এর মাসের মধ্যে সমবেত করেছেন। এই জন্যই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়ে আলোচনা করার মনস্থ করেছি, ইচ্ছা করেছি, সেটা হচ্ছে পবিত্র রমজান মাস এর পবিত্রতা রক্ষার্থে আমাদের জন্য যা যা করণীয়, যা যা বর্জনীয়, সেগুলো যেন পালন করতে পারি এবং রমজান মাসের রোজার ফজিলত কি, রমজান মাসের রোজা যদি না রাখি সেটার শাস্তি কি, এবং আনুষাঙ্গিক কিছু মাসায়েল এবং ফাজায়েল। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আলোচনা করার শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর মধ্যে পবিত্র রমজান মাসের রোজা যে ফরজ এবং সেটা যে রাখতে হবে, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কুরআনে একখানা আয়াত নাজিল করেছেন। সেই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে রমজানের রোজা তোমাদেরকে রাখতেই হবে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আই ফুরিদা। মুফাসসিরিনে কেরাম কুতিবার ব্যাখ্যায় বলেন, কুতিবা আই ফুরিদা অর্থাৎ ফরজ করা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম রমজানের রোজা। সৌমুন অর্থ রোজা, এর বহুবচন জমা হচ্ছে সিয়াম। আল্লাহ বলেন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কেন আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান শরীফের রোজা ফরজ করার অন্যতম একটি কারণ হচ্ছে এই রোজা রাখার মাধ্যমে যেন আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, মুমিন মুত্তাকি হতে পারি।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী লোকদের কথা উল্লেখ করে বলেছেন, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলেছেন যে একটা কাজের মধ্যে যদি আমাদের সাথে আরও কয়েকজনকে শামিল দেখি তাহলে এই কাজটা আমাদের জন্য করা সহজ হয়ে যায়। কোন উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা হিসেবে ব্যাখ্যা করেন, যেমন একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, এমত অবস্থায় যদি তার আশেপাশে আরও কয়েকজন রুগীকে দেখে সে আরও জটিল, তাহলে কিন্তু তার কাছে মনে হয় আমি কি অসুস্থ, আমার চেয়ে তো আরও অনেক অসুস্থরা আশেপাশে শুয়ে আছে। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। এই কথাটা এই জন্য বলেছেন কারণ রোজা রাখা একটা কষ্টকর বিষয়, সারা দিন উপবাস থাকতে হয়। রোজা কাকে বলে? রোজা তিন জিনিসের নাম, আল ইমসাকু মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জামা। রোজা বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকা। এই তিন জিনিসের নাম রোজা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে গেলে মানুষের কষ্ট হয়। এই কষ্টটাকে যেন আমরা কষ্টকর না মনে করি, এই জন্য আল্লাহ বলেন রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের তাদের উপর ফরজ করা হয়েছিল। আর এটা সহজে বোঝার জন্য আমরা বললাম যে আমি যখন অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে থাকি, তখন যদি আমার আশেপাশে আরও কিছু অসুস্থ ব্যক্তিকে কাতরাতে দেখি, তখন কিন্তু আমার অসুস্থতাকে আর অসুস্থতা মনে হয় না, কারণ আমি তখন এই বলে নিজেকে কনসুলার সান্ত্বনার প্রবোধ দেই, আরে আমি তো একা অসুস্থ নয়, আমার মতো আমার সাথে আরও কত মানুষ বেডে শুয়ে কাতরাচ্ছে। এটা দেখার পরে আমার অসুস্থতাটা লাঘব হয়, সহজ হয়, হালকা হয়। এইটা বোঝানোর জন্য আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার উম্মতেরা, তোমরা মনে করিও না যে রোজাটা তোমাদের উপর দেওয়া হয়েছে আর কার উপর দেওয়া হয় নাই। আর এটাও মনে করিও না রোজা শুধু তোমাদের জন্য কষ্ট না, রোজা তোমাদের জন্য কষ্ট নয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন তোমাদের থেকে আল্লাহ সহজতা চান, কঠিন চান না। এই রোজার পরের একটু অংশে বলতেছে, আমি সেই জায়গায় গিয়ে বলবো। তাহলে আমরা কি বুঝলাম? রমজান মাসের রোজা রাখা আমাদের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সৎ কাজের আদেশ করা যেমন ফরজ, অসৎ কাজের নিষেধ করা যেমন ফরজ, রমজান শরীফের রোজা রাখাও ফরজ। যদি রমজান শরীফের রোজা রাখতে পারি আমাদের কি লাভ হবে? এক নাম্বার লাভ যেটা, সেটা হচ্ছে আমরা মুত্তাকি হব। মুত্তাকি যদি হতে পারি কি লাভ হবে? মুত্তাকি হতে পারলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত, কারণ আল্লাহ জান্নাতের ব্যাপারে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেডি করে রেখেছেন। আদা ইউইদ্দু মানে প্রস্তুত করা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো এত বিশাল নাজ নিয়ামত তার মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এবার আসেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি কোনো কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে অতিক্রম করো তখন তুমি কিভাবে নিজেকে সামলিয়ে চলো? নিজের কাপড় চুপড়ে এইভাবে গুটিয়ে, নিজের হাত পা গুটিয়ে চলি যেন কোনো কাঁটার আসর আমার গায়ে না লাগে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যত ধরনের মানহিয়াত আছে, যত ধরনের হারাম আছে, সবগুলো থেকে এভাবে বাঁচিয়ে চলতে হবে যেন কোনো হারামের সংস্পর্শ তোমাকে লাভ না করতে পারে, কোনো হারাম যেন তোমাকে স্পর্শ না করতে পারে। কোনো মন্দ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, এরকম কোনো কাজ কারবার কথাবার্তা যেন তোমার দ্বারা সংগঠিত না হয়, তাইলেই তুমি মুত্তাকি হতে পারবে। তাহলে রমজান মাস হচ্ছে একটা ট্রেনিং এর মাস। দেখবেন আমাদের দেশের যারা ফোর্স আছে, বাহিনী আছে, তারা কিন্তু বিশেষ করে শীতকালীন সময় সেনাবাহিনী যারা, তারা ট্রেনিং করে। তার মানে
সব সময় বছরের 12 মাসই তাদের ট্রেনিং নয়, নির্দিষ্ট কিছু সময়ে তাদেরকে ট্রেনিং করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা ট্রেনিং দেওয়ার জন্যে এই মাসটা নির্ধারণ করে দিয়েছেন। এই মাসে সে ট্রেনিং দিবে, ট্রেনিং দেওয়ার ফলে একটা যোগ্যতা তৈরি হয়। ঠিক তদ্রূপভাবে আমাদের মধ্যেও যখন আমরা রমজান মাসে রোজা রাখার মাধ্যমে কিছু বর্জনীয় বিষয় বর্জন করব, বেশি বেশি ইবাদত বন্দেগী করব, এতে করে আমাদের মধ্যে একটা ট্রেনিং পাওয়ার পরে যে একটা যোগ্যতা আসে, সেই যোগ্যতাটা আসবে। ট্রেনিংটা কি? ট্রেনিংটা হচ্ছে আল্লাহ বলছে যে রমজান মাসের দিনের বেলায় আল এমসাকু মিনাল আকলি ওয়া শুরবি ওয়াল জামাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, এই হচ্ছে রোজা। আমি যখন রমজান মাসের দিনের বেলায় পানাহার করব না এবং জামা করব না, তাহলে এতে করে আমার মধ্যে একটা সবর করার মাদ্দা চলে আসবে, ধৈর্য ধারণ করার একটা ট্রেনিং হচ্ছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হুকুম পালন করতে গেলেও নিজের মধ্যে ধৈর্য থাকতে হবে। সেই ধৈর্যটা আমরা কোত্থেকে শিখতেছি? সেটা রমজান শরীফের রোজা রাখার মাধ্যমে আমাদের মধ্যে একটা ধৈর্য পয়দা হচ্ছে। এই ধৈর্যের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমরা ট্রেনিং দিতেছি। এইরকমভাবে বান্দা যখন ট্রেনিং এর কোর্স সম্পন্ন করবে, তখন তাকে সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যদি রমজান শরীফের রোজাকে তার হুকুকাত সহকারে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার একটা সার্টিফিকেট দিবেন। সেটা কি? সেটা হচ্ছে তুমি আজকে থেকে মুমিন মুত্তাকি হয়ে গেলে। আমরা কি জানি? আমরা জানি শুধু 3 জিনিস থেকে বিরত থাকার নামই রোজা। তার মানে এটা নয় 3 জিনিস থেকে বিরত থেকে বাকি অন্যান্য কাজ করতে পারবো। যেমন 3টা জিনিস তো আমরা জানলামই, পানাহার করা একটা, 2টা জিনিস, খাওয়া, পান করা আর দিনের বেলায় স্ত্রী ব্যবহার করা, এই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। তার মানে এটা নয় যে অন্যান্য মন্দ কাজ করতে পারবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ডাল কি? যুদ্ধের ময়দানে মুজাহিদরা নিজেকে আত্মরক্ষা করার জন্য একটা ডাল ব্যবহার করে। ডান হাতে তাকে তরবারি, এটার দ্বারা সে আঘাত করে, বাম হাতে তাকে একটা ডাল জুন্নাতুন, সেটার দ্বারা সে শত্রুর আঘাতকে প্রতিহত করে। তো রমজান শরীফের রোজা হচ্ছে ডাল স্বরূপ। কিসের থেকে ডাল স্বরূপ? যুদ্ধের ময়দানে ডাল দ্বারা যেমন আমি শত্রু থেকে আত্মরক্ষা করি, ঠিক তদ্রূপভাবে রমজান শরীফের রোজা রাখার দ্বারা আমি জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবো। মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে রোজা। রাসূল বলেন, তোমার রোজা তোমার জন্য ততক্ষণই ডাল হবে যতক্ষণ পর্যন্ত সেটা ডাল হিসেবে থাকবে, অর্থাৎ ডালটা ভালো থাকবে। যদি ডাল ভেঙে যায়, তাহলে তো এটার দ্বারা শত্রুর আঘাত আমি প্রতিহত করতে পারবো না। রাসূল বলেন, হে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমরা রোজা রাখতেছো আর তোমরা মনে করো রোজাটা তোমাদের জন্য ডাল, কিন্তু এটাও মনে রাখিও এই ডালটা তোমাদের জন্য ততক্ষণই ডাল হবে যতক্ষণ এটা ডাল হিসেবে বলবৎ থাকবে। তার মানে একটা পর্যায়ে এটা ডাল হিসেবে থাকবে না। কোন পর্যায়ে ডাল হিসেবে থাকবে না? যখন আমি আমার রোজাকে গীবত এবং মিথ্যার দ্বারা ভেঙে ফেলবো, তখন আর সেটা ডাল হিসেবে থাকবে না। তখন এই রোজা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। রাসূল বলেন, রোজা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, কিন্তু কোন সময় মুক্ত করতে পারবে না? রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকা, রোজা হচ্ছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ, যতক্ষণ এটা ভেঙে না যাবে, ফেটে না যাবে, ফেরে না যাবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুন্নাতুন আর এই ডাল কিভাবে ভেঙে যায়, কিভাবে ফেরে যায়? তখন রাসূল সাহাবীদের প্রশ্নের উত্তরে বললেন, 2টা জিনিস দ্বারা, একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে আমরা রোজা রাখবো, আমাদের রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে ততক্ষণই যতক্ষণ রোজার যত হুকুম আহকাম হুকুকাত আছে সেগুলো আদায় করতে পারবো। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা গীবত করতে পারবো না। গীবত করলে রোজা নামক যে ডাল সেটা ভেঙে যাবে, তখন আর সেটা দ্বারা আত্মরক্ষা করা যাবে না। আমরা মিথ্যা বলতে পারবো না। যদি মিথ্যা বলি তাহলে রোজা যে জাহান্নাম থেকে বাঁচানোর কথা ছিল, বাঁচাতে পারবে না। আমরা যদি চোখের জিনা থেকে না বাঁচি, কথার জিনা থেকে না বাঁচি, হাতের জেনা, পায়ের জেনা ইত্যাদি সব দ্বারাই, অন্তরের জেনা, ব্রেনের জেনা ইত্যাদি দ্বারা কি হয়? জেনা হয়। যদি এগুলো থেকে না বাঁচি,
শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজার যে দায়িত্ব ছিল সেটা আদায় হয়ে যাবে, কিন্তু রোজার সওয়াব পাওয়া যাবে না। কথা বুঝেন? একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। ফতোয়া অনুযায়ী আমি যদি রোজা রেখে গীবত করি, আমি যদি রোজা রেখে মিথ্যা বলি, আমি যদি রোজা রেখে ওজনে কম দেই, আমি যদি রোজা রেখে কাউকে ধোঁকা দেই, আমি যদি রোজা রেখে কাউকে জুলুম করি, আমি যদি রোজা রেখে এমন এমন কাজকর্ম করি যেটা শরীয়তে অ্যালাউ করে না, এই কাজ করলেও রোজার যে দায়িত্ব ছিল সেটা আদায় হয়ে যাবে, কিন্তু রোজা যে জাহান্নাম থেকে বাঁচানোর কথা ছিল সেটা হবে না। কিন্তু রোজা আমাকে কোন সময় জাহান্নাম থেকে বাঁচাবে? যখন আমি রোজা রাখার পাশাপাশি গীবত করলাম না, রোজা রাখার পাশাপাশি মিথ্যা বললাম না, রোজা রাখার পাশাপাশি চোখের হেফাজত করলাম, হাতের হেফাজত করলাম, পায়ের হেফাজত করলাম, ব্রেনের হেফাজত করলাম, অন্তরের হেফাজত করলাম, ওজনে কম দিলাম না, কারো প্রতি জুলুম করলাম না, কারো প্রতি অন্যায় অবিচার করলাম না, কারো জমি দখল করলাম না, এই রকম কাজ থেকে যদি বাঁচতে পারি তাহলেই আমার রোজাটা পরিপূর্ণ হবে, অন্যথায় আমার রোজা পরিপূর্ণ হবে না, আর জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম আয়াতের প্রথম অংশ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা চূড়া আলোচনা করেছেন, আমি যতটুকু সময় পাই সব আলোচনা করব। প্রথম আয়াতে কি বুঝলাম? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এতটুক আলোচনা করেছে। এরপরে সামনের অংশে বাড়ি। এরপর আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা রোজার কথা শুননা ভয় পায় না। তোমাদের উপর যে রমজান মাসের রোজা ফরজ করেছি আইয়ামাম মা'দুদাত, সেটা তো গনা বাছা কয়েকদিন, মাত্র কয়েকদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে খানা দানা করতে পারবা না, স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকতে হবে, এটা তোমাদের জন্য কষ্টকর মনে করতেছ, এটা কিন্তু বেশি দিনের জন্য নয়, মাত্র কয়েকদিন। আইয়ামা মা'দুদাত অর্থ কি? আইয়ামা মা'দুদাত অর্থ হচ্ছে গনা বাছা কয়েকদিন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিতেছেন, ভয় পায় না। আল্লাহ বলেন, এই ভয় পায় না, কিন্তু এটা গনা বাছা কয়েকদিন। আইয়ামা মা'দুদাত, গনা বাছা কয়েকদিন, মাত্র কয়েকটা দিন। এরপর আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন, তবে দেখেন ইসলাম কত সহজ, কত সুন্দর। আল্লাহ বলেন, রমজানের রোজা তো তোমাদের উপর ফরজ করেছি, তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে যায়, দেখেন ইসলাম কত সুন্দর, দা বিউটি অফ ইসলাম, এগুলো ইসলামের সৌন্দর্য। ইসলাম কত সহজ, কত সুন্দর, কত ভারসাম্যপূর্ণ। দেখেন আল্লাহ বলেন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করছি, তবে তোমার মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, ফামান কানা মিনকুম মারিদান, মারিদুন অর্থ অসুস্থ, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে। সফর করলে কষ্ট হয় না, আপনারা সবাই জানেন। আমি যদি এখান থেকে চিটাগাং যাই, তাহলে এই যে জার্নি করার যে একটা কষ্ট, সেটা আমি অনুভব করব। তাহলে সফর করা কষ্ট। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে রমজান মাসে যদি কেউ সফর করে, অথবা তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, তাহলে কিন্তু আবার রোজা না রাখলেও চলবে। রোজা রাখতে হবে না। তুমি যখন সফর থেকে বাড়িতে ফিরে আসবে, নিরাপদ হবে, সফরে যে কষ্ট ছিল সেটা যখন লাঘব হবে, এরপরের দিন থেকে তুমি রোজা রাখো। তুমি যখন অসুস্থ, যেই দিন সুস্থ হবে সেদিন থেকে রোজা রাখো। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করেছেন। আল্লাহ তো এটাও বলতে পারতেন যে অসুস্থ হলে কিন্তু রোজা রাখতে হবে, সফর টফর বুঝি না, এত কিছু বুঝি না, তুমি সফরে গেলে রোজা রাখতে হবে, এমনটাও ইচ্ছা করলে বলতে পারতো, এবং এটাও আল্লাহর পক্ষে জুলুম ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে বলেন, রমজান মাস দিয়েছি, রোজা রাখবে, তবে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় ভিন্ন কথা, অসুস্থতার কারণে রোজা রাখতে হবে না, যেই সময় সুস্থ হবে সেই সময় রাখবে। যদি রমজান মাস পার হয়ে যায় সুস্থ হতে হতে, তাহলে রমজানের পরেই তুমি যতদিন কাজা হয়েছে শুধু ততদিন রাখলেই চলবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনও বলতে পারতেন, যেহেতু রমজান মাসে তুমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারো না, একটার বদলে 10টা রাখতে হবে, এমনটাও ইচ্ছা করলে বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলেন, না,
তুমি অসুস্থ ছিলে, তুমি একটার বদলে একটাই রাখবে, 10টা রাখতে হবে না। রমজান মাসে সফর কেন করলে, তুমি রমজানের বাইরে সফর কেন করলে না, এই জন্য তুমি একটা রোজার কারণে 10টা রোজা রাখতে হবে এমনটাও বলে নাই। ইচ্ছা করলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা যে দয়ালু রহমান রাহিম, এই জন্য আল্লাহ বলেন যে তুমি রমজান মাসে অসুস্থ ছিলে, অসুবিধা নাই, তুমি যেই সময় সুস্থ হবে তখন তুমি যতটা কাজা হয়েছিল ততটা রাখবে। অসুবিধা নেই, তুমি সফর করেছিলে, যেই সময় সফর থেকে মুকিম হবে, তোমার বাড়িতে আসবে, তখন তুমি যতটা কাজা হয়েছিলে ততটা কাজা আদায় করবে। তাহলে এই আয়াতে বুঝলাম আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু সহজ করেছেন। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এতটুকুর আলোচনা গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াত আল্লাহ বলেন, যেই ব্যক্তি রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও, এখন যে বিধানটা বলবো সেটা ইসলামের শুরু যুগে ছিল, পরে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কেন রহিত করেছেন সেটাও বলবো, না হয় বুঝবেন না আপনারা। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার আমার মায়ার বান্দারা শুনো, তোমাদের উপর আমি রমজানের রোজা ফরজ করেছি। তোমাদের কারো যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে এর বিকল্প ব্যবস্থাও করে দিয়েছি, সেটা হচ্ছে ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তোমার উপর যদি রমজানের রোজা রাখতে কষ্ট হয় তাহলে এর বদল একটা ফিদিয়া দেও। ফিদিয়া কি আল্লাহ সেটা বলে দিয়েছেন, তাআমু মিসকিন। একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াইয়া দিলেই তোমার রোজার দায়িত্বটা তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই বিধানটা ইসলামের শুরু যুগের ছিল, পরবর্তীতে আল্লাহ এই বিধানকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কেন শুরু যুগে দিয়েছিল, আবার পরে কেন মানসুখ করেছে সেটা বলি, এরপর আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা যখন ইসলামের শুরু যুগে কোনো বিধান নাজিল করতেন, তখন কিন্তু মুসলমানেরা পূর্ব থেকে সেই বিধান পালনে অভ্যস্ত ছিল না, যার কারণে এই বিধানটা হঠাৎ করে পালন করতে তাদের কষ্ট হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধানকে প্রথমে সহজ রাখতেন, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কঠিনের দিকে নিতেন। সেই লক্ষ্যে যখন রোজা ফরজ করেছেন প্রথমে, আগে তো ফরজ ছিল না, যখন রাসূল এসেছেন কুরআন নাজিল হওয়ার একটা পর্যায়ে রমজানের রোজা ফরজ হয়েছে, এর আগে ফরজ ছিল না। তো হঠাৎ করেই যদি একটা বিধান চাপিয়ে দেওয়া হয়, হঠাৎ করেই যদি একটা বিধান দেওয়া হয়, এটা প্রথমে কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে বলছেন, আচ্ছা যেহেতু এই বিধানটা তোমাদের জন্য প্রথম, এই জন্য কঠিন হতে পারে, তাহলে তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও যদি মনে করো সারাদিন উপবাস থাকতে হবে, একটু কষ্টকর মনে হয় আমার জন্য, তাহলে তুমি রোজা না রেখে 2 বেলা একজন মিসকিনকে যদি অন্ন দান করো, টাকা পয়সা দান করো বা খাওয়িয়ে দেও, তাহলে এতে করেও তোমার রোজার হুকুম তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা ছিল ইসলামের শুরু যুগের। পরে যখন আস্তে আস্তে মুসলমানরা অভ্যস্ত হয়ে গেল, রোজা রাখতে রাখতে তাদের অভ্যাস হয়ে গেল, তাদের এরকম শক্তি অর্জিত হলো, তখন আল্লাহ তাআলা বললেন যে না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আজ থেকে এই আয়াতের মাধ্যমে তোমাদের উপর যে বিধানটা ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছা করলে রোজা না রেখে একজন মিসকিনকে খাওয়িয়ে দিলেও তোমার উপর থেকে যেমন রোজার বিধানটা রহিত হয়ে যেত, আজ থেকে সেই বিধান রহিত, মানসুখ। আজকে কেন মানসুখ করলেন? কারণ মুসলমানদের অভ্যাস হয়ে গেছে। এরকম কিছুদিন যাওয়ার পরে মুসলমানরা রোজা রাখার মতো শক্তি সামর্থ্য এসে গেছে, তখন আল্লাহ বলেন এখন আর ওই পূর্বের বিধান চলবে না। এখন তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসে উপনীত হবে সেই ব্যক্তি রোজা রাখতে হবে, তবে যারা অসুস্থ, যারা মুসাফির তারা ব্যতীত। যদি কোনো গর্ভবতী মা বোন হন, তাদের প্রেগনেন্সির কারণে, প্রেগনেন্ট হওয়ার কারণে রোজা রাখতে কষ্ট হয়, ইসলাম বলে তাদেরও রোজা রাখার অনুমতি মওকুফ আছে, মানে তারা রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে রোজা কাজা করবে। তাহলে আমরা কি বুঝলাম? আমি যত ধরনের অসুস্থ হই, তাহলে এই অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? রোজা রাখার হুকুম থেকে এই অব্যাহত রেখেছেন, মানে রোজা না রেখে পরবর্তীতে কাজা আদায় করলেও চলবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম তো যে এই আয়াতের অর্থ। আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এরপর আল্লাহ বলেন
ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান, হে দুনিয়ার মায়ার বান্দারা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে রমজানের রোজা আদায় করে, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে রমজানের রোজা যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না রাখত, আল্লাহ বলছেন যে তোমার কোনো অসুবিধা নেই। এরপর আল্লাহ বলেন এই অসুবিধা না থাকা সত্ত্বেও যদি তুমি স্বতঃস্ফূর্তভাবে রোজা রাখো ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য মঙ্গলজনক, ভালো। এরপর আল্লাহ বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হে দুনিয়ার মায়ার বান্দারা শুনে রাখো, তোমরা যদি রমজান শরীফের রোজা রাখো, তোমাদের জন্য অপশন সুযোগ থাকা সত্ত্বেও, কি সুযোগ? আমার জন্য যদি সুস্থ হওয়ার পরেও কষ্ট হয়, না রাখারও সুযোগ রয়েছে, এই সুযোগটাকে আমি কাজে না লাগিয়ে যদিও কষ্ট করে রোজা রাখে, আল্লাহ বলেন ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রমজানের রোজা একটু কষ্ট হওয়া সত্ত্বেও রাখো, এটা তোমাদের জন্য খায়রুল লাকুম, মঙ্গলজনক, উত্তম। সম্মানিত উপস্থিতি, আমি যদি সুযোগ পাই বলবো রোজা রাখার দ্বারা দুনিয়াবি লাভ কি? আমরা তো দুনিয়ার লাভটা বেশি বুঝি, নগদ জিনিসটা বেশি বুঝি, বাকিটা কম বুঝি। পরকালে অনেক লাভ আছে, সেটা আমরা একটু কম বুঝি, নগদরা সময় পেলে বলবো। আচ্ছা, এই আয়াত আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন রমজান মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ বলেন রমজান মাস তো এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কুরআন নাজিল হয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাস শ্রেষ্ঠ কেন? কারণ এই আয়াত আল্লাহ বলেন রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআন যেমন সবচেয়ে দামি, এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসটাও হয়ে গেল সবচেয়ে দামি। এই জন্য 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। রমজান মাস কেন দামি? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনের কাজ কি? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআনের ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কুরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ লিন্নাস বলছেন, লিল মুমিনিন বলে নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, কুরআন সমগ্র মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিল মুমিনিন বলে নাই। এই আয়াত আল্লাহ কি মেসেজ দিতে চান? এই আয়াত আল্লাহ বলতে চান যে রমজান মাসে কুরআন নাজিল করছে, আর কুরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। এখানে কুরআন যে সবার জন্য আম, কুরআন যে সবার জন্য ব্যাপক, এই জিনিসটা বোঝানোর জন্য। কুরআনের হেদায়েত সবার জন্য, যে আমি মুমিন আর মুসলমান শুধু কুরআন আমার জন্যই না। কুরআন একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন উপজাতি, যত ধরনের যত জিনসের মানুষ আছে সকলের জন্য কুরআন হেদায়েত। এই জন্য আল্লাহ এখানে হুদাল্লিল মুমিনিন না বলে হুদাল্লিন নাস বলছেন। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং কুরআন সত্য সত্যের মধ্যে এবং হেদায়েতের মধ্যে পার্থক্য সূচিতকারী। এরপর আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পাইবে, ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই আয়াত আল্লাহ বলেন ইউরিদুল্লাহু, আল্লাহ চান, বিকুমুল ইউসরা, তোমাদের থেকে সহজতা, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের থেকে কঠিনতা চান না। যদি কঠিনতা চাইতেন তাহলে আমাদেরকে বললেন যে রমজান মাসে যদি তুমি অসুস্থ হও, রমজান মাসে যদি তুমি সফর করো, তারপরেও রোজা ভঙ্গ করার, রোজা কাজা করার কোনো অপশন আর সুযোগ তোমার জন্য নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের মাঝে সহজতাকে চান, এই জন্য আল্লাহ বলেন যে রমজান মাসে অসুস্থ হলে তুমি অন্য সময়ে রোজাকে কি করতে পারবে, কাজা করতে পারবে। এই অসুস্থতার সময়ে তুমি রোজা না রাখলেও কোনো অসুবিধা নেই। ইউরিদুল্লাহু বিকুমুল উসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত উপস্থিতি, এতটুকুর তরজমা আর বললাম না, আমাদের হাতে সময় কম, সামনে আরও আলোচনা রয়ে গেছে। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা বুঝলাম রমজান মাসের রোজা যে আমাদের উপর ফরজ, কুরআনের দলিল কি। তারপরে বুঝলাম আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি সহজতা দিয়েছেন, কি কি অপশন দিয়েছেন। এখন আসুন আমরা আলোচনা করব, আমরা যে রমজান শরীফের রোজা রাখতেছি আমাদের জন্য লাভ কি। রমজান শরীফের রোজা রাখার দ্বারা লাভ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান শরীফের রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রমজান এমন একটা আমল, যেই আমলের ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা স্বয়ং আমি আল্লাহর জন্যে, আর আমি আল্লাহ নিজ হাতে এর প্রতিদান আর জাযা দান করব। কয়টা ফজিলত শুধু হাতে গণবেন। এক নম্বর আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে আমি তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, এক নম্বর ফজিলত। দুই নম্বরে রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা স্বয়ং বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আর আমি আল্লাহ নিজ হাতে তাকে সেই পুরস্কারটা দেব। এই হচ্ছে রমজান মাসের ফজিলত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে এমন কথা কেন বললেন? অন্যান্য ইবাদতের ব্যাপারে তো আল্লাহ এমন বলেন নাই। যেমন আল্লাহ বলছেন কেউ যদি নামাজ পড়ে তার জন্য এই পরিমাণ সওয়াব বরাদ্দ, কেউ যদি হজ করে তার জন্য এই পরিমাণ সওয়াব বরাদ্দ, একটা নির্ধারিত সওয়াব রয়েছে। এমনকি সাদাকা এর ব্যাপারে আল্লাহ বলেন আমি এটাকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করব। যেমন আল্লাহ সূরা বাকারাতে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াত আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে এটাকে আমি বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করব। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট কোনো পরিমাণ বলেন নাই। কেন পরিমাণ বলেন নাই? আল্লাহ তাআলা খুশি হয়ে তার বান্দাকে যতটুকু আল্লাহর মনে চাই অতটুকু পরিমাণ সওয়াব দিতে থাকবেন, আর বান্দা যেন খুশি হয় সেই জন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তাহলে 2 নম্বর ফজিলত আমরা বুঝলাম, আমরা যারা রোজা রাখতেছি তার প্রতিদান আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার শান অনুযায়ী ততটুকু বড় দিবেন। এই হচ্ছে রমজান শরীফের রোজা রাখার ফজিলত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিয়ামু জুন্নাতুম মিনান নারি কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রোজা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ, যেমন যুদ্ধের ময়দানে তোমরা তোমাদেরকে আত্মরক্ষা করে থাকো ডালের মাধ্যমে। এই হাদিসে রাসূল এটা বুঝাইতে চাইতেছেন তোমরা রোজা রাখবা ঠিক আছে, কিন্তু রোজাকে তার হক সহ আদায় করতে হবে। হক কি আমি সেটা বলেছি। রোজা রাখবো শুধু কানাপিনার স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকলেই হবে না,
রোজা আমার তখনই জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে যখন এই রোজা রেখে আমি আমার চোখের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার কানের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার হাতের হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি আমার ব্রেন, মস্তিষ্ক, কলব, অন্তর, পা এর হেফাজত করব, যখন এই রোজা রেখে আমি গীবত করব না, যখন এই রোজা রেখে আমি কারোর প্রতি জুলুম করব না, যখন রোজা রেখে আমি ওজনে কম দিব না, এত কিছু যদি আমি রক্ষা করতে পারি তাহলে রাসূল বলেন এই রোজা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখার ভয়াবহতার ব্যাপারে কি বলেছেন? এতক্ষণ আমরা জানলাম রোজা রাখলে লাভ কি, এবার জানবো রোজা যদি না রাখি আমাদের লস কি, আমাদের ভয়াবহ পরিণাম কি হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। স্বপ্ন যুগে রাসূলকে আল্লাহ তাআলা দেখাইতেছেন একটা সম্প্রদায়কে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গলা ফাড়া, তাদের গলাকে কাঁচি দ্বারা কাটা হয়েছে, সেখান থেকে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, হে ফেরেশতারা, এই লোকেরা কারা? তখন ফেরেশতারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা রমজান মাসে রোজা রাখত না। কি বুঝলেন আপনারা? এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে রমজান মাসের রোজা যারা না রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তিটা কিভাবে দিবেন? তাদেরকে উল্টাভাবে ঝুলিয়ে রাখবেন, পাটা উপর দিক দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখবেন। আমরা যে কণ্ঠনালী দিয়ে পানাহার করেছিলাম, রমজানের দিনের বেলা খেয়েছিলাম, সেই গলা আল্লাহ তাআলা ফেরে ফেলবেন, কেটে ফেলবেন, সেটা দিয়ে রক্ত ঝরতে থাকবে। এইরকমভাবে যারা রমজান শরীফে রোজা না রাখবে তাদের শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এই শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা যদি এই ভয়াবহ থেকে বাঁচতে চাই, রমজান শরীফের রোজা না রাখার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এরপরে রাসূল রোজার ফজিলতের ব্যাপারে বলেন, ইযা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ। হে দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, রমজান মাস কেমন বরকতময় মাস। এই রমজান মাস যখন তোমাদের দ্বার প্রান্তে আসে তখন এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এরপর আল্লাহ বলেন এই রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই রমজান মাসে যেন আমার বান্দারা ঠিকঠাকভাবে ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। দেখেন আল্লাহ তাআলা কত দয়া করছেন। রমজান মাস দিয়েছেন আমাদেরকে বোনাস হিসেবে, ইবাদতের সিজন হিসেবে, আর এই রমজান মাসে যেন ঠিকঠাকভাবে ইবাদত করতে পারি, শয়তানকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে ফেলেছেন। শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেছেন। কেন বন্দী করছেন? যেন আমার উম্মতেরা সুন্দরভাবে রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারে। এখন একটা প্রশ্ন আপনারা করবেন, রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ বন্দী করেই ফেলেন তাহলে রমজান মাসে আমরা কিভাবে গুনাহ করি? কারণ আমরা জানি আমাদেরকে গুনাহ করায় শয়তানে। তাহলে রাসূল যদি বলেন রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন, তাহলে আমরা গুনাহ করি কেন? আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা চোখের হেফাজত করতে পারি না, এই মোবাইলের মধ্যে অন্যায় অশ্লীলতা দেখতে থাকি, এমনটা কেন হয়? শয়তান কেন আল্লাহ তাআলা বন্দী করেছে, তারপরে এমনটা কেন হয়? এর উত্তর সহজ। এর উত্তর হলো মানুষের শত্রু দুইটা, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নফস। এই নফসের আবার তিনটা নাম রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা যেটা, সেইটা মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, মানুষকে শুধু বলে গুনাহের কাজ করার জন্য, মানুষকে শুধু উদ্বুদ্ধ করে যত অন্যায় অশ্লীল ফাহেসা কর্মকাণ্ড আছে এগুলো যেন মানুষ করে, এটার প্রতি উৎসাহ করে। রমজান মাসে শয়তান শিকলবদ্ধতাকে বন্দী থাকে, কিন্তু নফস তো আর বন্দী থাকে না। এই জন্য এই নফস আমাদেরকে রমজান মাসেও অন্যায় কাজ করায়, এই নফসও আমাদেরকে গুনাহের কাজ করে। এটি এক নাম্বার উত্তর। দুই নাম্বার উত্তর বুঝতে গেলে একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝবো। যেমন একটা ট্রেন গাড়ি যখন সামনে স্টেশন দেখে বন্ধ করে তখন কি লগে লগে বন্ধ হয় না একটু দেরিতে বন্ধ হয়? ট্রেন যখন আমাদের মিতিকান্দা স্টেশনে থামবে তখন কিন্তু অনেক 1 কিলো আগ থেকে এটাকে স্লো করে ফেলে, এটার ইঞ্জিন বন্ধ করার পরেও কিছুক্ষণ সামনে বাড়তে থাকে। ঠিক তদ্রূপভাবে শয়তান যে আমাদেরকে 11 মাস চাবি দিয়েছিল, শয়তান যে আমাদেরকে 11 মাস চালিয়েছিল, হঠাৎ করে 1 মাস বন্ধ হওয়ার পরেও
বাকি 11 মাসের ধাক্কায় আমরা শয়তানের কাজগুলো করে থাকি। একটা উদাহরণ, আরেকটা উদাহরণ সহজে বুঝবেন। অঙ্গার আছে না, অঙ্গার, লাকড়ির অঙ্গার, আংরা, এটাকে জ্বালানোর পরে আমরা যদি এটার মধ্যে পানি ঢেলে দেই, এটা কিন্তু নিবে আবার জ্বলে উঠে। নিবে যাওয়ার পরেও আবার এর মধ্যে তাপ থাকে, কিন্তু জ্বলে উঠে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই মাসে শয়তানদেরকে বন্দি করে ফেলেন, কিন্তু শয়তান দেয়া আমাদেরকে 12 মাস 11 মাস চালিয়েছিল, সেটার প্রভাব আমাদের অন্তরে থেকে যায়। সেই প্রভাবের কারণে রমজান মাসেও আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। এরপরেও যদি আমরা শয়তান বন্দি করার পরে গুনাহ থেকে না বাঁচি, এর চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা চায় তার বান্দাদেরকে মাফ করতেন, এই জন্য এত বড় বোনাস দিয়েছেন। দেখেন, আমাদের যখন কোনো গাড়ি থাকে তখন আমরা এটাকে কিছুদিন পর পর সার্ভিসিং করতে হয়। ঠিক তদ্রূপভাবে 11 মাস আমাদের মানব দেহটা, আমাদের কলবটা চলতে চলতে এটার মধ্যে জং ধরে যায়, এটাকে সার্ভিসিং করার প্রয়োজন পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন, এটার মাধ্যমে যেন আমরা আমাদের কলব যে দূষিত হয়ে গেছে, কলব যে নোংরা হয়ে গেছে, কলবে যে জং ধরেছে, সেটাকে সার্ভিসিং করার জন্য এই মাস দিয়েছেন। এই মাসে বান্দা বেশি বেশি ইবাদত করতে 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 তার কলবের জংটা দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় উবার হয়ে গেছে। আমাদের অনেক আনুষঙ্গিক মাসাইল ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা সামনের জুমাতে বা আমরা তারাবির আগে তো প্রত্যেকদিন আলোচনা হয়, সে সময় জেনে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।